আসসালামু আলাইকুম। আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো চিকেন পোস্ত। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসালাম। কড়াইয়ে দিয়ে দিলাম 1 কেজি মাংস, হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা 5 মিনিট হতে দেবো মিডিয়াম আঁচে। এটা করার কারণ কি, মাংসগুলো আমি ভাজবো আর মাংসর মধ্যে যে এক্সট্রা পানি আছে ওটা বার করার জন্য আমি এই কাজটা করছি। দেখো 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংস থেকে কতটা পানি বেরিয়ে গেছে। এইবার আমরা কি করব, গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে পানি থেকে মাংসগুলো তুলে নেব। আমি একটা ফুটো থালার মধ্যে তুলে নিচ্ছি, তোমরা প্লাস্টিকের ঝুড়ির মধ্যেও তুলে নিতে পারো। মাংসগুলো 10 মিনিট পানি ঝরতে দিলাম। 10 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হতে দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার সময় একটু সাবধানে থাকবে, একটু ছিটকাতে পারে। তারপরে মিডিয়াম আঁচে মাংসগুলো লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। হালকা লাল মতো হয়ে ভাজা হবে, তখন আমরা মাংসগুলো তেল থেকে তুলে নেব। এবার আমরা পোস্তর পেস্টটা বানাই চলো। তার জন্য একটা ছোট মিক্সিং জার নিলাম। মিক্সিং জারে দিয়ে দিলাম এখানে 75 গ্রাম পোস্তটা আগে পানি দিলাম না, শুকনো গুঁড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2-3 টুকরো আদা, 4-5 টুকরো রসুন, তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তারপর অল্প পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এই রকম হবে। চলো এবার চিকেন পোস্ত রান্না করা যাক। তার জন্য গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। ওই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। আমাদের মিডিয়াম আছে পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এই রকম ভাজা হবে। এই রকম যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এইবার দিয়ে দেবো আমাদের পোস্তর পেস্টটা দেওয়ার পরে আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। অল্প হলুদ গুঁড়ো দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে ধৈর্য ধরে লো আছে আমাদের কষতে হবে মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আর পোস্ত থেকে যতক্ষণ তেল না ছাড়ছে। দেখো 5 থেকে 7 মিনিট কষার পরে আমার তেলও ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমাদের মাংসগুলো যে ভেজে রেখেছিলাম, ওই মাংসগুলো দিয়ে দেবো। এখনও কিন্তু আঁচটা লো রাখতে হবে। লো রেখেই মাংসটা মেশাতে হবে আর কষতে হবে। 1-2 মিনিট কষার পরে আমাদের দিয়ে দিতে হবে এখানে উষ্ণ গরম পানি দিতে হবে, নর্মাল পানি দেওয়া যাবে না। উষ্ণ গরম পানি দিয়ে এইটা রান্না করতে হবে। দিয়ে ঢাকা দিয়ে